আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্স। আজকের ষষ্ঠ ক্লাসে আমরা মূলত অ্যাডভান্স টেবিলের কিছু ব্যবহার শিখব। অ্যাডভান্স টেবিলের কাজ হচ্ছে আপনার সাধারণ একটি ডেটা সেটকে অ্যাডভান্স টেবিল ফরম্যাটে কনভার্ট করা। অ্যাডভান্স টেবিল ফরম্যাটে কনভার্ট করার মাধ্যমে আপনি বিভিন্ন সুবিধা নিতে পারবেন। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। তো এখানে আপনারা একটি ডাটা সেট দেখতে পাচ্ছেন। এখানে আমার ডেট, প্রোডাক্ট, প্রাইস, কোয়ান্টিটি এবং সেলস অ্যামাউন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ কত কত তারিখে আমার কোন প্রোডাক্টগুলো কত টাকার সেল হয়েছে তার একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে। তো আমরা যদি এখানে নতুন করে কোনো ডাটা এন্ট্রি করতে চাই, ধরুন 5 তারিখে আমার ফ্যান টোটাল 2500 টাকায় 15 পিস সেল হয়েছে। দেখুন আমার কিন্তু ফরম্যাটিং এখানে ঠিক থাকছে না, অর্থাৎ আমি যদি আবারও এখানে ডাটা এন্ট্রি করি আমার কিন্তু পুনরায় আবারও এখানে বর্ডার দিতে হবে, আমার এই ডেট ফরম্যাটটাকে এই ডেটের অনুরূপ করতে হবে। তো অনেক ঝামেলা আসলে। তো আপনার টেবিলটা যদি অ্যাডভান্স টেবিলে আপনি কনভার্ট করে নেন তাহলে কিন্তু আপনার এই ঝামেলাটা আর হবে না। তো চলুন দেখে নিই আমরা কীভাবে আমাদের টেবিলকে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করব। তো আপনার টেবিলটাকে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করার জন্য আপনি আপনার পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিবেন। আমি Ctrl+A প্রেস করে পুরো টেবিলটাকে একসাথে সিলেক্ট করে দিচ্ছি। তো এখন যদি আপনারা কিবোর্ড থেকে Ctrl+T, তো এখন যদি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি বাটনটি একসাথে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই টেবিলটা অ্যাডভান্স টেবিলে কনভার্ট হয়ে যাবে। অথবা আপনারা এই যে হোম মেনুতে এখান থেকে দেখতে পাচ্ছেন টেবিল অ্যাস, তো আপনারা এই যে হোম মেনুতে এখানে ফরম্যাট অ্যাস টেবিল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টেবিলের ডিজাইন আপনার সামনে শো করছে। আপনি এখান থেকে যে কোনো একটা এখানে ওকে দেওয়ার পর আমাদের এখানে চাচ্ছে যে আমাদের টেবিলে হেডার আছে কিনা। মাই টেবিল হ্যাজ হেডার, যেহেতু আমাদের টেবিলে হেডার রয়েছে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু এটা টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। তো আমরা এই ডিজাইনটা রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের পূর্বের যে ফর্মটা ছিল সেটাতেই ফিরিয়ে নিতে। তো আমরা এখান থেকে এই টেবিল ডিজাইন নামে একটি নতুন মেনু পেয়ে যাবেন। আপনারা এখান থেকে জাস্ট অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে নান নামে একটা অপশন পেয়ে যাবেন, প্রথম যেই অপশনটা সেখানে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু অ্যাডভান্স টেবিল ফরম্যাটে রয়েছে এবং আমাদের ফরম্যাটটা কিন্তু সেম আগের ফরম্যাটে রয়েছে। তো এখন যদি আমি এখানে নতুন করে কোনো ডাটা এন্ট্রি করি, ধরুন আমি 5 মেতে আর একটা ডাটা এন্ট্রি করতে যাচ্ছি। 5 মেতে আমি মনিটর 10,000 টাকায় ধরলাম 2 পিস সেল করেছি। দেখুন আমার কিন্তু ফরম্যাট সব কিছু কিন্তু ঠিক থাকছে। তো আমি এখানে যখনই নতুন কোনো ডাটা এন্ট্রি করছি আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু সে অটোমেটিক টেবিলের মধ্যে ইনক্লুড করে নিচ্ছে। দেখুন আমরা এখানে র্যাম দিয়ে দিলাম 2500 টাকায় 10 পিস। দেখুন আমার কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে অটোমেটিক্যালি কাজ করছে। সেম একইভাবে আপনারা যদি এখান থেকে একটি কলাম ইনসার্ট করতে চান তাহলে কিন্তু এটা অটোমেটিক টেবিলের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তো আমরা এখান থেকে কাস্টমার লিখে একটা কলাম ইনসার্ট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে টেবিলের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। টেবিল ফরম্যাটের আরও বেশ কিছু সুবিধা রয়েছে, তার মধ্যে একটি আপনি যখনই আপনার টেবিলকে টেবিল ফরম্যাটে কনভার্ট করবেন তো এখানে দেখতে পারবেন ফিল্টার নামে একটি অপশন পেয়ে যাবেন। ফিল্টার অপশন থেকে কিন্তু আপনার ডাটাকে আপনি ডেট ভিত্তিক, প্রোডাক্ট ভিত্তিক বা আপনি আপনাদের সেলস ভিত্তিক কিন্তু ফিল্টার করে দেখতে পারবেন। ধরুন আমরা এখান থেকে ক্যামেরা, শুধু ক্যামেরাকে এখান থেকে ফিল্টার করে দেখতে চাচ্ছি যে আমাদের কত কত তারিখে ক্যামেরা সেল হয়েছে। আমি যদি এখানে ক্যামেরায় টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে দিয়ে দিই, দেখুন আবার কিন্তু শুধুমাত্র ক্যামেরাটা ফিল্টার হয়ে গেল। ফিল্টারটা ক্লিয়ার করার জন্য আপনারা আবার এখানে ফিল্টারে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট এটাতে ক্লিক করলে কিন্তু ফিল্টার চলে যাবে। তো আপনারা যদি এখান থেকে এই ফিল্টার অপশনটা না রাখতে চান আপনারা চাইলে এটাকে রিমুভও করে দিতে পারেন। তো আপনারা এখান থেকে রিমুভ করার জন্য চলে যাবেন টেবিল ডিজাইন নামে যে মেনুটা আছে এখানে চলে যাবেন। এখান থেকে আপনারা জাস্ট ফিল্টার বাটনটা এখানে টিক চিহ্ন থেকে আনচেক করে দিবেন। দেখুন আমার কিন্তু আর ফিল্টার অপশনটা এখানে নেই। আমি যেহেতু রাখতে চাচ্ছি আমি আবারও এখানে ক্লিক করে দিলাম। সেম একই ওয়েতে আপনারা কিন্তু আপনাদের চাইলে হেডারটাও আপনারা রিমুভ করে দিতে পারেন, যদিও এটা খুব একটা কাজে আসে না, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি আপনাদের এই টেবিলের যে কোনো একটা জায়গায় মাউসের কার্সারটা রেখে জাস্ট টেবিল ডিজাইন থেকে এখানে হেডার রোতে আনচেক করে দেন, দেখুন আপনাদের হেডার কিন্তু চলে যাবে। তো আমরা যেহেতু হেডার রাখতে যাচ্ছি আমরা হেডারে ক্লিক করে দিলাম আবার। তো এখান থেকে আপনারা আরেকটি দারুণ অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে টোটাল রো। টোটাল রো এর কাজ হচ্ছে আপনার টেবিলটাকে সে অটোমেটিক্যালি সামারি করে দিবে, অর্থাৎ আপনার কোনো ফাংশন লেখার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি আপনার ডাটা সেটের মধ্য থেকে সাম করতে চাচ্ছেন বা এভারেজ করতে চাচ্ছেন, মিনিমাম ম্যাক্সিমাম যাই দেখতে চান আপনি কিন্তু টোটাল রো এর এই অপশনটার মধ্যে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে টোটাল রো এ যদি ক্লিক করে দেই দেখুন সুন্দর মতো কিন্তু আমার পুরো টেবিলের টোটাল সেলস অ্যামাউন্ট কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে আসলো। তো এখান থেকে আপনি চাইলে এটা অ্যাভারেজ দিতে পারেন। এখান থেকে চাইলে আপনি এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে কাউন্ট রাখতে পারেন, অর্থাৎ কতগুলো আমার ট্রানজ্যাকশন হয়েছে। টোটাল 25টা ট্রানজ্যাকশন হয়েছে দেখাচ্ছে। তো আমি এখান থেকে সাম রেখে
আমি আমার এই যে কোয়ান্টিটির যে কলামটা রয়েছে এখানে আমার টোটাল কত পিস এখন পর্যন্ত সেল হয়েছে এটা আমি দেখতে যাচ্ছি। তো আমি এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে জাস্ট এখানে সাম বাটনে আমি তো এখান থেকে জাস্ট সামে ক্লিক করে দিচ্ছি। তো আমি চাচ্ছি আমার প্রোডাক্টের যে প্রাইস ছিল, তো আমি এখন পর্যন্ত পার প্রোডাক্টে অ্যাভারেজে কত টাকা সেল করেছি তা যদি আমি দেখতে চাই, এখান থেকে জাস্ট এই অ্যারোতে ক্লিক করে আমি এখান থেকে অ্যাভারেজ দিয়ে দিব। তো দেখুন আপনার কিন্তু এই টেবিলের নিচে এসে ম্যানুয়ালি কিন্তু ফর্মুলা লেখার কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু এই অপশনটা ব্যবহার করার মাধ্যমে সুন্দর মতো আপনার টেবিলটাকে সামারাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে আমি টেবিল ডিজাইনে গিয়ে এই টোটাল রোয়ের কলামটা উঠিয়ে দিচ্ছি, এখন আমার প্রয়োজন নেই। আপনারা যখন আপনাদের সাধারণ একটি ডাটা সেটকে টেবিলে কনভার্ট করবেন তখন কিন্তু বাই ডিফল্ট মাইক্রোসফট এক্সেল একটি নাম সিলেক্ট করে নেবে, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, এইভাবে আপনাদের যদি একাধিক টেবিল থাকে একটা শিটের মধ্যে, তো সেটাকে কিন্তু সে বাই ডিফল্ট টেবিল 1, টেবিল 2 এভাবে কিন্তু নাম দিয়ে দিবে। তো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এখানে কিন্তু নাম দিয়ে দিতে পারেন। আমরা এই টেবিলটার নাম দিচ্ছি ডাটা। তো ডেটা নাম দেওয়ার পরে আমরা যদি এখানে নতুন করে একটি কলাম ইনসার্ট করি, ধরুন আমরা এখানে ডিসকাউন্ট নামে একটি কলাম ইনসার্ট করছি। আমরা দেখতে চাচ্ছি যে আমি যদি আমার এই যে সেলস প্রাইসটা রয়েছে এটা থেকে 10% ডিসকাউন্ট দেই তাহলে আমার সেলস প্রাইস কত আসবে আমরা সেটা দেখতে চাচ্ছি। তো সেটা দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে ইকুয়াল দিয়ে আমরা যখনই এইখানে ক্লিক করব, দেখুন আমার কিন্তু এখন আর সেলের নাম শো করছে না, আমার কিন্তু এখান থেকে টেবিলের হেডারের নাম শো করছে। তো এটাই মূলত টেবিল ফরম্যাটের আরেকটি সুবিধা। আপনি যখন আপনাদের এই শিট বা এই মাইক্রোসফট ওয়ার্ড বুকের মধ্যে যখনই কোনো ফাংশন লিখবেন এই টেবিলের মধ্য থেকে, তখন কিন্তু সেটা টেবিলের নাম সহ আপনাদের রোয়ের নাম শো করবে, আপনি যদি টেবিলের বাইরে সেটা ইউজ করেন। আর যদি টেবিলের ভিতরে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের সেখানে টেবিলের হেডারের নাম শো করবে। তো দেখুন আমি সেলস অফ অ্যামাউন্ট এটার 10% যদি আমরা বাদ দিই তাহলে কত টাকা আসবে আমরা সেটা দেখতে চাচ্ছি। তো এটা মাইনাস সেলস অফ অ্যামাউন্ট ইন্টু 10% যদি আমরা দিয়ে দিই, দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট চলে আসলো। আমরা যদি 10% ডিসকাউন্ট দিই তাহলে আমাদের কিন্তু যে অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে আসলো। এবং আমি যখনই এইখানে একটাতে ফর্মুলা লিখলাম জাস্ট ইন্টার করার সাথে সাথে কিন্তু আমার এটা ড্র্যাগ করারও প্রয়োজন হলো, এটা কিন্তু অটোমেটিক্যালি নিচে নিচে নিয়ে নিয়েছে। টেবিল ফরম্যাটের আরেকটি সুবিধা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের এই টেবিলের মধ্যে থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলো আপনারা চাইলে ডিলিট করে দিতে পারবেন। তো আমরা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য একটি ডাটার সেটের একটি রো আমরা এখানে কপি করে নিচ্ছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন 3 তারিখ, মনিটর 10,007 পিস, টোটাল 70,000 টাকা, ডিসকাউন্ট প্রাইস 63,000 টাকা। এটা যদি আমরা কপি করে এখানে পেস্ট করে দেই, দেখুন আমাদের কিন্তু এই ডাটাটা দুইবার এন্ট্রি করা হয়েছে। যদি আপনাদের ভুলে এরকম কোনো ডেটা দুইবার এন্ট্রি করা হয়, অর্থাৎ একাধিকবার ভুলে আপনারা এন্ট্রি করে ফেলেন, তো আপনারা সেটা কিন্তু একটি টুলসের মাধ্যমে এটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তো আমাদের এই রিমুভ ডুপ্লিকেট করার জন্য আপনারা এখান থেকে টেবিল ডিজাইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। এখান থেকে আপনারা এই যে টুলস নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করেন, তো আমি অল সিলেক্ট রাখছি, রেখে যদি জাস্ট ওকে দিয়ে দেই, দেখুন আমার কিন্তু সেই কলামটা কিন্তু আর নেই। দেখুন যে 63,000 টাকা এখন কিন্তু একটাই দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ডুপ্লিকেট ভ্যালু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো আপনারা এই ডুপ্লিকেট ভ্যালুর মাধ্যমে একটি সেলের মধ্যে একটা নাম যদি একাধিকবার থাকে আপনারা সেটাও চাইলে ডিলিট করতে পারবেন। তো আমরা এখান থেকে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করছি, সেইখান থেকে আমি শুধু প্রোডাক্টের নাম রাখবো, প্রোডাক্টের নাম রেখে বাকি সব ডিলিট করে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু এখানে প্রোডাক্টের ইউনিক লিস্টটা চলে আসলো। তো এইভাবে আপনি চাইলে আপনাদের ডেটা সেটের মধ্যে থেকে ডুপ্লিকেট ডাটাগুলোকে খুব সুন্দরভাবে ডিলিট করে দিতে পারবেন। এবং সর্বশেষ আপনি যদি আপনাদের এই টেবিল ফরম্যাট থেকে ফিরে আসতে চান, অর্থাৎ আপনি টেবিল ফরম্যাটে রাখতে চাচ্ছেন না, আপনার আগে যেভাবে রয়েছে সেভাবে রাখতে চাচ্ছেন, তো এই জন্য আপনারা জাস্ট এখান থেকে টেবিল ডিজাইন মেনুতে চলে যাবেন। এখান থেকে এই যে কনভার্ট রেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা যদি এখন কনভার্ট রেঞ্জে ক্লিক করি আমার কিন্তু এই টেবিলটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো আমরা এখানে কনভার্ট রেঞ্জে ক্লিক করছি, দিয়ে আমি যদি এখন ওকে দিয়ে দিই, দেখুন আমার কিন্তু এটা টেবিল ফরম্যাটে নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেবিল ডিজাইন নামে আর কোনো অপশন আপনারা দেখতে পাচ্ছেন না। তো আশা করি টেবিল ফরম্যাটের ব্যবহার আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এটি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করবেন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।